যে এই খেলনাটা নিয়ে যে আপনি যদি আপনার ছেলেকে এত ভালোবাসেন, এত দরদ দেখান ছেলের প্রতি, তাহলে তার জন্য আনা স্পেশাল খেলনাটা আপনি কেন ইউজ করে ফেললেন, আপনার মেয়েকে কেন দিয়ে দিলেন? এই যে গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাড়িতে সিঁড়ির টাইলসের কাজ চলতেছে, তো সব কিছু মিলিয়ে আমি অনেক বেশি খুশি। তাই আমি সারাটা রাত ঘুমাইনি, আজকে আমার চেহারা দেখলে বুঝতে পারবেন চোখ টোক ফুলে আমার অবস্থা খারাপ হয়ে আছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, আর আমিও অনেক ভালো আছি আর অনেক খুশিও। আমার চেহারা দেখি হয়তো বা আপনারা বুঝতে পারতেছেন যে আজকে আমি কতটা খুশি, মানে এত খুশি আমি আমার জীবনেও হই নাই, যেটা আপনাদেরকে ভাষায় বলে প্রকাশ করা সম্ভব না। আর আমি কেন খুশি সেটা তো আপনারা জানেনই। আইনজীবীর দেওয়া মানে বড়সতিনের আইনজীবীর দেওয়া 3 দিন সময় কিন্তু কালকেই শেষ হয়ে গেছে। তো আজকেই বড়সতিন যে কোনো একটা ডিসিশন নিবে, আর বড়সতিন কি সিদ্ধান্ত নিবে সেটা তো আপনারা জানেনই। তো এইখানে তো আমি মানে কত খুশি সেটা বলে বোঝানো সম্ভব না। আমি তো এতদিন এটাই চাইছি, আমার আজকে সেই স্বপ্নটা পূরণ হয়েছে। আমি মানে কি বলবো, আমার মুখ দিয়ে আজকে কথাই বাইরে হইতেছে না। আমি এত খুশি আছি, এত খুশি আছি যে মানে বড়সতিন যে কোনো একটা সিদ্ধান্ত নিবে, আর সেই সিদ্ধান্ত কি আপনারাও জানেন আমিও জানি। মানে 3 মাস ধরে এই বিষয়টা নিয়ে কি পরিমাণ, 3 মাস না 3.5 মাস হয়ে গেছে, কি পরিমাণ যে ভোগান্তি যে ভুগছি। মানে কয়দিন পরে পরে শুধু এটা না ওইটা, এটা না ওইটা নাটক করে বড়সতিনের পরিবার ও তাদের কয়দিন হলে আমার নিয়ে সমস্যা হয়ে যায়। আমার মানে আমি অসুস্থ এই কারণে আসতে পারবে না, আসলে জামাইরে ঠিকভাবে পাবে না, একটা মানে একটা করে সুতা দেয় আর কি। তারপরে গেল 10 লাখ টাকা কাবিনে, তো সেটাও যখন মন মতো হলো না, এরপরে আসলো আইনজীবী দিয়ে ভয় দেখাতে। তো তাদের কোনো কিছুতেই কোনো কাজ হয় নাই, কোনো কিছুতেই কোনো কাজ করতে পারে নাই, মানে আমারে কোনোভাবেই দমাইতে পারে নাই। আরে ভাই এসব আইনজীবী তো আমি ভয়ই পাইনি, এসব কি কোত্থেকে আইনজীবী ধরছে, পাগল ছাগল নাই লিখে আমারে ফোন দিয়ে কখন এইসব কথা বলতো? আমার কাছে কেন এইসব কথা বলবে বলেন তো? তো যাই হোক সেসব কথা বাদ দেই। আজকে তো আমি অনেক বেশি খুশি, অনেক বেশি খুশি, যেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারতেছি না। 3 মাস ধরে নাটক সহ্য করতে করতে আমার নিজের মাথায় পুরা মানে নিজেই বিরক্ত হয়ে গেছে। আর আপনারা তো অনেক বেশি বিরক্ত, আপনারাও আশা করি আমার সাথে সাথে আজকে অনেক বেশি খুশি, কারণ বড়সতিনের বিষয়টা আজকে মিটমাট হতে যাচ্ছে। তো মানে কথা আসতেছে না, কি বলবো কিসের পরে। আসলে বেশি খুশি থাকলে না এমনই হয়। এই যে গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাড়িতে সিঁড়ির টাইলসের কাজ চলতেছে, তো সব কিছু মিলিয়ে আমি অনেক বেশি খুশি। তো যাই হোক এদিক থেকে আমি একটু সরে যাই, এদিকে আওয়াজ হবে কারণ কাজ করবে ওনারা। তো গাইস আমি কাজের জায়গা থেকে একটু দূরে এসে দাঁড়াইছি, কারণ ওইদিকে অনেক আওয়াজ হয় টাইলসের কাজ যখন করে, টাইলস কাটাকুটি করে। তো বুঝতে পারতেছেন সব কিছু মিলে আমি কত খুশি। বাড়ির কাজ ধরতে গেলে আমাদের কাজ কিন্তু প্রায় শেষ, বাড়ি রং করা শেষ, তারপরে এখন সিঁড়ি লাগাইতেছে, ঘরে ফার্নিচার ছিল না ফার্নিচার আনাও হয়ে গেছে। তো এখন শুধু নিজের সংসারটা নিজের মতো করে করব, নিজের মেয়েকে নিয়ে স্বামীকে নিয়ে। তো মানে নিজের সংসার নিজের মতো করার চাইতে আর কি খুশির কিছু আছে? আর আরেকটা কথা কি জানেন, এই যে টাইলসের কাজ না অনেকটা আগায় যেত, এখন তো অনেক কম, মানে শুধু এই পার্টটুকু হয়েছে। এই পার্ট শেষ হয়ে ওনারা টাইলসের কাজ যে এদিকেও শুরু করে দিতে পারতো আজকে, কিন্তু কালকে পারে নাই। কালকে কারেন্ট মানে সেই যে সকালে গেছে আর আসছে মনে করেন যে 3টা 3:30টার দিকে, যার কারণে ওনারা কোনো কাজ করতে পারে নাই। তারপরও অনেক মিস্ত্রিরা আছে না যে শুধুই বসে থাকে, ওনারা আবার মাশাআল্লাহ অনেক ভালো কাজের দিক থেকে, যেটা না বললে না, টুকটাক যা পারছে আগাই রাখছে। পরে কারেন্ট আসার পরে আবার কারেন্টের কাজে যেগুলো করতে হয় সেগুলো আগাইছে। সব কিছু মিলিয়ে কালকে কাজ অনেকটা আগাই রাখছে। তারপরে সারাদিন কাজ করতে পারে নাই দেখা, মানে পরে কারেন্ট আসার পরে ধুমায়ে কাজ করছে। কাজ করতে করতে মনে করেন যে ইফতারের সময় হয়ে গেছে, আজান দিয়ে দিছে, ওই টাইম ওনারা গেছে। তো ওনাদেরকে বলছিলাম যে ইফতার করে যাইতে, কিন্তু যায় নাই। তো এই জিনিসটা আমার খুব ভালো লাগছে। এই ধরনের মানুষ কিন্তু সহজে এখন পাওয়া যায় না, যে মানে কাজ করার না করার ছুতা খুঁজে সবাই। ওনারা কাজ না করার জন্য ওনাদের একদম উপায় আছে, সুবিধা আছে, যে কাজ না করলেও কেউ কিছু বলার সুযোগ নাই, তারপরেও কাজটা করছে। এই জিনিসটা আমার খুব ভালো লাগছে। তো তাড়াতাড়ি আমাদের বাড়ির সিঁড়ির টাইলসের কাজ শেষ হয়ে যাবে, আপনারা সেটা দেখতে পারবেন। আমার তো এখন মানে কি যে খুশি লাগতেছে গাইস, মানে আমরা এখানে কত সুন্দর করে আমি এদিকে ভিডিও করতে পারবো, আপনারা ভিডিওর আরেকটা ব্যাকগ্রাউন্ড পাবেন। এখন থেকে তো আমার যত ভিডিও হবে আমি চিন্তা করতেছি সব সিঁড়িতেই করব, কারণ ঘরে সব
মানে প্রত্যেকটা কোনায় কোনায় আমি এত পরিমাণে ভিডিও করছি, আপনারা দেখতে দেখতে মনে হয় চোখ টোক ঝালাপালা হয়ে গেছে। তার উপরে বাইরে কোথাও তো ঘুরতে যাই না, জানেনই। তো এখন থেকে নতুন একটা ব্যাকগ্রাউন্ড পাইছেন, এখানে আপনাদেরকে ভিডিও দেখাইতে দেখাইতে একদম কান ঝালাপালা করে দিব আমি। আর এই যে গাইস, এটা হচ্ছে আমাদের দোতলাটা। এইটার কাজটা যদি আল্লাহ আল্লাহ করে কোনোভাবে কমপ্লিট করা যায়, তাহলেই কিন্তু আমাদের সব কাজ শেষ, আমরা একদম রিল্যাক্স হয়ে যাই। তো যাই হোক, মানে জানি না আল্লাহ কবে যে সেই তৌফিক দান করবে, কবে যে আমরা সবাই একটু রিল্যাক্সে থাকতে পারবো। যাই হোক, সেটা কথা না, এতক্ষণ তো অনেক উল্টাপাল্টা কথা আপনাদেরকে বললাম। যে বড় সতীন চলে গেছে দেখে আমি অনেক বেশি খুশি। মানে মানুষ যে আমাকে কি ভাবে আমি না সেটাই বুঝি না। মানুষ এত খারাপ কিভাবে হয় ভাই? আমি কি এত নিকৃষ্ট একটা মানুষ? তো যাই হোক, আমি ঘরে চলে যাই। মেয়ে এখনও ঘুমায় আসছে, উঠে যদি না পায় তাহলে আবার কান্নাকাটি করবে। বাকি ব্লগটা, মেন কথাগুলো আমি বাসায় গিয়ে আপনাদেরকে বলতেছি, চলেন। যাই হোক গাইস, মেয়ে উঠে তার দাদার কাছে চলে গেছে, আমার এখন আর কোনো টেনশন নাই। তো বাকি কথাগুলো আমি এখানেই বলে যাই। আমি যেটা বলতেছিলাম যে মানে মানুষজন আমাকে এত খারাপ কেন ভাবে ভাই? আমি সারাটা রাত ঘুমাইনি আজকে। আমার চেহারা দেখলেই বুঝতে পারবেন, চোখ টোক ফুলে আমার অবস্থা খারাপ হয়ে আছে টেনশনে। মানে কি বলবো, এক ফোঁটা যদি ঘুম আসতো সারাটা রাতে। ঘুমাইতে পারি নাই টেনশনে, খাইতে পারি নাই, গলা দিয়ে খাবারই নামতেছে না। এমন সিচুয়েশনে কি গলা দিয়ে খাবার নামে? মানে কখনো সম্ভব খুশি হওয়া? জাস্ট এতটুকুই মানে ভালো লাগা যে বিষয়টা যে কোনো একদিকে যাবে, আজকে সিদ্ধান্তটা এতটুকুই, এর বাইরে কিছু না। তাও এটার মধ্যে অনেক চিন্তা আছে যে বড় সতীন কি ডিসিশন নেয়। বড় সতীন যদি জামাইকে ডিভোর্স দেয়, তাহলে মানে আমাদের সম্পর্কটা টোটালি শেষ। এই যে 4টা বছর ধরে এত স্যাক্রিফাইস করছি, এত কষ্ট করছি, সব কিছু শেষ, সব কিছু আমাদের জলে। মানে কিসের জন্য কি করছি সেই কারণটাই না আর খুঁজে পাবো না। আর বড় সতীনী কেন এত স্যাক্রিফাইস করে সংসারে সতী নাই না, 4টা বছর ধরে এত কষ্ট করে জামাইয়ের ভাগ দিয়ে কেন সংসার করলো, সেটারও আমি কোনো কারণ খুঁজে পাবো না যদি আজকে বড় সতীন জামাইকে ডিভোর্স দেয়। তো সবাই দোয়া করবেন যাতে না করে। আর আমার খুশির বিষয়টা যেটা বলতেছিলাম এতক্ষণ, যে আমি অনেক খুশিতে আমি 2 রাকাত নফল নামাজ পড়বো। তো আমি খুশিতে 2 রাকাত নফল নামাজ পড়বো গাইস, কিন্তু সেটা এই দোয়া করে যাতে আমাদের সম্পর্কটা কখনোই না ভাঙে। সব সময় আমরা 2 মিলেমিশে সুখে শান্তিতে আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে থাকতে পারি, আমাদের সংসারটা যাতে না ভাঙে। আপনারাও দোয়া করবেন। এইসব কমেন্ট করে আপনারা কি মজা পান একটু বলেন? মানে মানুষকে কষ্ট দিতে এত ভাল লাগে। আমার ছেলেটা আমার কাছ থেকে দূরে, আমার সতীন আমার কাছে নাই, আমার বুকের মধ্যে কেমন করে আমি জানি। এর মধ্যে আপনাদের এই তিতা কথাগুলা মনে করেন যে আগুনের মধ্যে ঘি ঢালার মতো। তো আপনারা এত খুশি হওয়ার কোনো কারণ নেই, আমার এদিকে কোনো খুশি হওয়ার কারণ নেই। কেন আমি বলি যে এইদিকে আমাদের 2জনেরই সন্তান আছে। আমরা না হয় বড় মানুষ, আমরা আমাদের মতো আমাদের লাইফটাকে সেটেল করে নিলাম, কোনো সমস্যা নেই। কিন্তু বাচ্চাগুলোর কি হবে? এই যে আব্দুর রহমান 3টা মাস ধরে মানুষের বাড়িতে লাথি উষ্টা খাইতেছে, ভবিষ্যতে যদি থাকে তাহলে আরও লাথি উষ্টা মানে খাবে। যাই হোক, আমি আমার ছেলেকে তো ওইখানে রাখবই না। আমি কালকেই বলে দিছি যে বড় সতীন জামাইকে ডিভোর্স দিলে কোনোভাবেই সম্ভব না যে আমার ছেলে ওই বাড়িতে থাকবে। আমি থাকতে দিব আমার ছেলেকে ওই বাড়িতে, এটা কোনোভাবেই সম্ভব না। ওনারা কত ভালো মানুষ সেটা আমি বুঝে গেছি। আপনারা বুঝেন আর না বুঝেন, আপনারা মানে বড় সতীনের কথা বাদ, বড় সতীন তো ব্ল্যাক ম্যাজিক, সেটা বারবারই বলছি, ও জাদুর মধ্যে আছে। বড় সতীনের পরিবার, ওনারা যে মানুষগুলা কেমন সেটা আমার বোঝা হয়ে গেছে। একের পর এক যে নাটকগুলা করছে, এই নাটকবাজদের কাছে আমার ছেলে ভালো থাকার প্রশ্নই ওঠে না। আর ভালো থাকার প্রশ্ন দূরে থাক, ওনাদের কাছে আমি আমার ছেলেকে রাখতেছিই না। ওনারা যে আচরণগুলো দেখাইছে দিনের পর দিন, একটা নর্মাল বিষয় মেয়েকে বুঝিয়ে পাঠাই দিলেই হয়। ওনারা যদি এতই ভালো হইতো তাহলে কবেই মেয়েকে পাঠাই দিত। সামনে জামাইয়ের পরীক্ষা, জামাই কি প্রিপারেশন নিচ্ছে আপনাদের মনে হয়? এত মেন্টালি প্রেশারের মধ্যে একটা মানুষ পড়াশোনা করতে পারে? কখনোই পারে না। সে না পারতেছে পড়াশোনা করতে, না পারতেছে এদিক দিয়ে বড় সতীনের ঝামেলাগুলো মিটমাট করতে, কিছুই পারতেছে না, ঠিকভাবে কিছুই করতে পারতেছে না। তো এই মানুষটার মানে আপনাদের এত প্রশ্ন, এত খুশি, আপনারা কিভাবে হন? মানুষের সংসার ভাঙা কি এতই সহজ, এতই মজার একটা বিষয় যে আপনারা মানে ম্যাক্সিমাম মানুষ শুধু সংসার ভাঙার কামনা করেন। বিশেষ করে আমার সংসার, যে আমি নাকি বড় সতীনকে সংসার থেকে তাড়াইছি যাতে আমার সংসারটা ভেঙে যায়। ভাই, আমি আমার দিকটা চিন্তা করে শুধু বলেন, আমার বাচ্চার দিকটাও চিন্তা করেন।
যে বাচ্চাটার কি হবে, ও একটা মেয়ে মানুষ। এখনকার মানে চারপাশের পরিবেশ যা, বাবা ছাড়া একটা মেয়েরে মানে বড় করা কতটা কষ্টদায়ক, কতটা যে ইনসিকিউরিটি, সেটাকে আপনারা বুঝেন না। চারপাশে বাচ্চা কাচ্চা নিয়ে যে পরিমাণ ঘটনা ঘটতেছে, আমি কালকে একটা ঘটনা দেখার পরে আমার কলিজা পুরা কামড় দিয়ে উঠছে। তখন আমার মেয়ে ছিল বিলে, মানে যেটাকে খ্যাত বলে, মাঠ বলে, সেখানে ছিল। আমি ভাই নিউজ দেখে ফেসবুকে একটা পোস্ট পড়ছে, সেটা আমি উচ্চারণ না করি, হয়তো বা রেস্ট্রিকশন খেতে পারে। মানে আমার কলিজা পুরো মুচর দিয়ে উঠছে। আমি শুধু আমার মেয়েরে জানালা দিয়ে উঁকি মারতেছিলাম যে ওরা কোথায়, ওরা কোথায়। পরে আসার পরে আমি আমার মেয়েরে জাপটায় ধরছি, ধইরা পরে বলছে কি ও দাদার সাথে বাইরে গেছিলো, যাবো এখন আর ওরে নিয়ে বাইরে টাইরে যাই না, ঘরের মধ্যে থাকেন। আর যদি নিয়েও যান তাহলে আপনার ছেলে যখন জেগে থাকবে তখন আপনারা দুইজন মিলে নিয়ে যাইন, এমনি একলা একলা ওরে আর কখনো বাইরে টাইরে নিয়েন না। আর আমার আব্দুর রহমান ওইখানে আছে, পরিস্থিতি ভালো না, বাচ্চাদের সাথে প্রতিনিয়ত যা হইতেছে, আমার মাথার মধ্যে কি পরিমাণ টেনশন কাজ করে আমার সন্তানের জন্য এটা আমি জানি। যাই হোক গাইস, আমি ঘরে চলে আসছি। আমি তো প্রথমে আপনাদেরকে বলছিলাম যে বাইরে অনেক আওয়াজ হবে, কারণ ওনারা কাজ করতেছে। তারপরে যতটুকু পারছি ব্লগটা কন্টিনিউ করে গেছি। এখন আরেকটা জিনিস আপনাদেরকে ক্লিয়ার করে, আপনারা বারবারই শুধু আমাকে একটা প্রশ্ন করেন, এই যে এই খেলনাটা নিয়ে, যে আপনি যদি আপনার ছেলেকে এত ভালোবাসেন, এত দরদ দেখান ছেলের প্রতি, তাহলে তার জন্য আনা স্পেশাল খেলনাটা আপনি কেন ইউজ করে ফেললেন, আপনার মেয়েকে কেন দিয়ে দিলেন? দেখেন ভাই, আমার ঘরের পরিস্থিতি আমি বুঝি। আপনারা বলেন কি বাচ্চারে বুঝাইলেই তো সব বুঝে যায়, কিন্তু এটা আমিও জানি, বাচ্চারে বুঝাইলে বাচ্চা কথা শুনে, কিন্তু আমার মেয়ে কোনোটাই শুনে না। তার এত রাগ, এত জিদ আর এত ঘাটতেরা, যেটা বলছে মানে এটাই। এই বয়সে ও এমন কেন এমন জানেন? তার বাবা যেমনে তারে আহ্লাদ দেয়, তার দাদা দাদি তেমনি তারে আহ্লাদ দেয়। আমি কিছু বললে মেয়ে সেই কথা পাত্তাই দেয় না, উল্টা মনে করেন যে আমার সাথে রাগ টাগ দেখে আমারে মানে মারামারি শুরু করে দেয়, এমন অবস্থা। তো ওই দিন এই জিনিসটা নজরে পড়ছে, রাখছে তো রাখছে, জিনিসটা চোখের সামনে রাখছে। লুকায় রাখলে কিন্তু হয়ে যেত, মেয়ের নজরেও পড়তো না, মেয়ে জিনিসটা নিয়ে কান্নাই করতো না। আর যদি একটু একটু দেখতো কিছু একটা বলে আমি কাটাই দিতাম। ও রাখছে ওর চোখের সামনে, একটা বাচ্চা মানুষ জিনিসটার জন্য কান্না করতেছে, আমি না পারতে একটু দিয়ে দিছিলাম। তারপরে বলছে যে আমি ভিডিওতে কেন দেখাইছি। তো ভিডিওতে কেন দেখাইছি, আমি সেদিন তাড়াহুড়োর মধ্যে একটা শর্টস বানাইছিলাম, তো সেই শর্টসে একটুখানি উঠে গেছে ব্লেমেরটা। এটাই হচ্ছে আমার জামাইয়ের রাগ, যে আমি তার ছেলের খেলনাটা পুরোপুরি নষ্ট করে ফেলছি। তো এই হচ্ছে কথা, আমি ছেলের খেলনা নষ্ট করি নাই, না পারতে আমি আমার মেয়েকে দিছি। যদি কোনো অপশন থাকতো তাহলে আমি অবশ্যই সেটা করতাম। আমি জানি আপনারা বারবার শুধু একটা কমেন্টই করেন যে বাচ্চাটা বুঝাইলেই তো বাচ্চা আর নিত না, যেটা তোমার ভাইয়ার খেলনা। এত সহজ যদি হইতো ভাই তাহলে তো হয়েছে, মেয়েরা আল্লাহ দিয়ে দিয়ে এত বাজে অবস্থা করছে। আর আরেকটা বিষয় কি জানেন, আমাদের বাংলাদেশে এরকম একটা কথা আছে, যদি সন্তান খারাপ হয় মায়ের দোষ পড়ে, আর যদি সন্তান ভালো হয় তাহলে বাবার সম্মান বাড়ে। তো আমার ক্ষেত্রে হয়েছে এইরকম অবস্থা, মেয়েরা আল্লাহ দিয়ে দিয়ে সবাই নষ্ট বানাইছে, মানে যে দি বানাইছে, এখন দোষ পড়ে আমার। আমি নাকি মেরে না চাইতে সব কিছু দিয়ে দেই, আমি নাকি এটা করি, আমি নাকি সেটা করি, সব জায়গায় মানে আমারই দোষ। আপনারা যেমন আমাকে দোষেন, তেমনি আমার ঘরের মানুষ আমাকে দোষে। তো আমার দিন শেষে আমার কষ্ট কেউই বুঝে না, সবাই ভাবে যে আমি অনেক খুশি, আমি অনেক এটা, আমি অনেক সেটা। তো যাই হোক, আমি আমাকে নিয়ে কিছু বলতে চাই না, সবাইকে আজকে এটাই বলবো শেষমেশ, যে দোয়া করবেন সংসারটা যেন না ভাঙে, বড় সতীন যেন ডিভোর্স দেওয়ার মতো সিদ্ধান্তটা না নেয়।